এই ঘটনাটি আমার সাথে শেয়ার করছেন লিটন ভাই। লিটন ভাইয়ের বাবার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া। তো যাই হোক, ঘটনাটা ঘটেছিল 2004 সালে। তো সেই সময় লিটন ভাইয়ের বাবা ভ্যান চালাইতো, ভ্যান চালক ছিল। তো তিনি গ্রামের বিভিন্ন মানুষের ভ্যান দিয়ে যে কাজগুলো করা হতো, প্রয়োজনীয় কাজগুলো, সেগুলো করে দিতেন। তো এরকম তাদেরই গ্রামেরই একজন লোক ওই লিটন ভাইয়ের বাবাকে বলে কিছু ধানের বস্তা তো এই গ্রাম থেকে আরেকটি গ্রামে নিয়ে দিয়ে আসতে হবে। এরকম একটা আর কি টিপ পায়, তিনি কাজ পায় লিটন ভাইয়ের বাবা, তার ভ্যান ছিল। তো তিনি আর কি বলে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আমি ভ্যান দিয়ে ওই ধানের বস্তাগুলো যেখানে পৌঁছে দিতে বলবেন আমি সেখানে পৌঁছে দিব। লিটন ভাইয়ের বাবা এটা বলে। তো এক পর্যায়ে দেখা যায় যে সন্ধ্যার এইদিকে তো ওই ধানের বস্তাগুলো ভ্যানেতে তোলে। ভ্যানে তোলার পর তাকে ঠিকানা দেওয়া হয়, তো ওই ঠিকানা অনুযায়ী পৌঁছে দিতে হবে। তো যাই হোক, ওই লিটন ভাইয়ের বাবা সন্ধ্যাবেলায় ওই ধানের বস্তাগুলো ভ্যানেতে তুলে নিয়ে তো তিনি তার উদ্দেশ্যে রওনা হয়। তো রওনা হওয়ার পর এক পর্যায়ে সেখানে পৌঁছায়। তো ধানের বস্তাগুলো সেখানে নামায় দিয়ে তিনি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো ওখানে পৌঁছাতে রাত 8টার মতো বেজে গেছে এবং বাড়িতে আস্তে আস্তে দেখা যায় যে 3 ঘন্টা সময় লাগবে, এরকম 11টা বা 12টার মতো বাজবে। তো তিনি ওখানে পৌঁছে দেওয়ার পর আবার রওনা হয়। তো এক পর্যায়ে যখন লিটন ভাইদের বাড়ির কাছে যে বাজার ছিল, গ্রামের যে বাজারগুলো, সেখানে আসার পর লিটন ভাইয়ের বাবা দেখে যে গ্রামের কোনো লোকজন ওই বাজারে নেই, সব দোকানপাট বন্ধ। তিনি বুঝতে পারে যে অনেক রাত হয়ে গেছে। তো লিটন ভাইয়ের বাবা ওই বাজার থেকে যে বাড়িতে আসবে তার সাহস ওই রকমভাবে কুলাচ্ছিল না, কারণ তিনি অনেক ভীতু টাইপের ছিল। তো যাই হোক, তো তিনি বাজার থেকে আসবেন সাহস পাচ্ছিলেন না। তো তিনি ভাবে যে দেখি একটু দাঁড় হয়ে থাকি, যদি কোনো লোকজন পাই তাহলে তাকে নিয়ে বাড়িতে চলে যাব, মানে তাদের বাড়ির আশেপাশে যদি কোনো লোক পায় তাকে নিয়ে চলে যাবে, এরকম তিনি ভাবে। তো ওই বাজারে তিনি আরও আধা ঘন্টার মতো অপেক্ষা করে, কিন্তু কাউকে পায় না, পরিচিত কাউকে পায় না এবং কোনো লোকজনও সেখানে আসতেছিল না। তো লিটন ভাইয়ের বাবা যে বাড়িতে আসবেন, তো তাদের বাড়িতে আসার পথে একটি ব্রিজ পড়ে। ওই ব্রিজটি অনেক ভয়ঙ্কর। তো ওই ব্রিজের জন্যই আর কি তিনি আসতে চাচ্ছিলেন না, কারণ ব্রিজে নাকি অনেক ধরনের ঘটনা ঘটে, এর আগেও ঘটেছে। তো ওই ব্রিজের কারণে তিনি আসতেছে না। তাই যাই হোক, তিনি আধা ঘন্টা ওই বাজারে অপেক্ষা করে, কিন্তু কাউকে দেখতে পায় না বা তিনি পায় না যে বাড়িতে নিয়ে আসবেন। তো এক পর্যায়ে তিনি আল্লাহর নাম নিয়ে ওই বাজার থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে একলাই রওনা হয়। তিনি মনে মনে ভাবে, যা হবে হবে, আমি বাড়িতে যাই, এখানে থেকে আর লাভ নেই, যেহেতু কাউকে পাচ্ছিল না। তো যাই হোক, এক পর্যায়ে তিনি বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হয়। তো পুরোপুরি রাস্তা ভালোভাবে আসে, যে ব্রিজটার কথা বললাম, তো ওই ব্রিজটার বেশ কাছাকাছি আসে। তো ব্রিজটা এইরকম যে ব্রিজটা একটু বড়ই ছিল। তো ব্রিজটার এই পাশেও ছিল পুকুরের মতো বিল, আর এই পাশেও ছিল পুকুরের মতো বিল, এবং ওই ব্রিজের গোড়ায় একটি শিমুল গাছ, বিশাল বড় শিমুল গাছ, আর ওই ব্রিজটা থেকে 10 হাত দূরে বা 20 হাত দূরে একটি বিশাল বড় বাচ্চা, এরকম আর কি জায়গাটা। তো তিনি যখন ওই ব্রিজটার কাছে আসে, তো বেশ দূরেই দাঁড় হয়েছিল। তিনি ভাবে যে একাই যাবে না কি করবে, কারণ ওই ব্রিজটার ওখানে আসলে তিনি জানে যে কিছু না কিছু ঘটবে, কারণ ওখানে অনেক কিছুই ঘটে, এর আগেও তার সাথে ঘটছে। তো যাই হোক, তিনি ওই ব্রিজটার কাছে এসে দাঁড় হয়ে থাকে, মনে মনে ভাবে কি করবে, কাউকে দেখতে পাচ্ছিল না। তখন মনে মনে তিনি ডিসিশন নেয় যে যা হওয়ার হবে, আমাকে তো বাড়িতে যেতেই হবে, কোনো উপায় নেই। তো এইদিকে তিনি অনেক দূর থেকে ওই ভ্যানের স্পিডটা বাড়ায় দিয়ে তো ব্রিজের উপরে যখন আসে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন ব্রিজের উপরে আসে, তো ভ্যানটা অনেক স্পিডে ছিল। তো ভ্যানটা জায়গায় স্টপ হয়ে যায়, মানে দাঁড় হয়ে যায়। তো সামনের দিকেও আগায় না, পিছনের দিকেও যায় না, এরকম একটা। তো তখন তো তিনি বুঝে গেছে যে না, এখানে আমার সাথে এখন কিছু না কিছু ঘটবে। তো তিনি ভ্যানের যে হ্যান্ডেল ছিল অনেক শক্ত করে ধরে থাকে, এবং তিনি বুঝতে পারছে যে ভ্যান সামনের দিকে যাচ্ছে না, থেমে গেছে, এবং তিনি অনেক জোরে প্যাডেল দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
তো এক পর্যায়ে তিনি কি করবেন বুঝতে পারছিল না, এবং তিনি দেখে যে তার সামনে, ভ্যানের সামনে বিশাল বড় একটি সাপ ফানা তুলে বসে আছে, তার দিকে তাকিয়ে আছে, এবং সাপটা ফো ফো একটা শব্দ করতেছে। এটা দেখার পর তিনি বোঝে যে না, আজকে তিনি বাঁচতে পারবে না, বা তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে। তো ওই সাপটা এক পর্যায়ে ওখান থেকে চলে যায়। আবার একটু পর দেখে তিনি বিশাল বড় একটি কুকুর, একদম চোখগুলো লাল, অনেক বড় গরুর সমান একটা কুকুর তার সামন দিয়ে হাঁটাচলা করতেছে, এবং মানে ওই কুকুরটা তাকে আক্রমণ করবে এরকম একটা মানে রাগান্বিত অবস্থায় আক্রমণ করতেছে না, কাছে আসতে ধরে, আসতে পারছে না। তো যাই হোক, তিনি কি করবে বুঝে উঠতে পারছিল না। এদিকে তিনি কিন্তু অনেক চেষ্টা করতেছে ভ্যানটা ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভ্যানটা কোনোভাবে সামনের দিকে যাচ্ছিল না। তো যাই হোক, তিনি তো ভীষণ ভয় পেয়ে যায়, কী করবে, আল্লাহকে ডাকা শুরু করে দেয়, দোয়া দৌলত যা পারতো পড়তে থাকে, পড়তে থাকে। কিন্তু দেখা যায় যে কোনো কিছুতেই ওই ভ্যানটা ওখান থেকে ছুটতেছিল না, যেখানে দাঁড় হয়েছিল ওখানে দাঁড় হয়ে আছে। তো একটু পর তিনি যে জিনিসটা খেয়াল করে, তিনি দেখে যে ওই ব্রিজের তলে আর কি কান্নার আওয়াজ, কেউ কান্না করতেছে, মানে মেয়ে মানুষ কান্না করতেছে, একবার হাসি দিচ্ছে, মানে হয় না একসাথে যদি অনেকগুলো মানুষ হাসে কান্না করে কীরকম একটা সাউন্ড হবে, তো ওই রকম। তো তিনি যে সামনে যাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। তো হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি আসে যে গ্রামের মানুষজন নাকি বলে যে যদি উলঙ্গ হয় তাহলে নাকি এসব জিনিস ছেড়ে দেয়, মানে জিন ভূত যাই বলি না কেন এসব জিনিস ছেড়ে দেয় যদি উলঙ্গ হতে পারে। তো তারপর ওনার লুঙ্গি ছিল, তিনি লুঙ্গিটা খুলে ওই ভ্যানের উপর থেকে এক হাত দিয়ে হ্যান্ডেল ধরে আর কি লুঙ্গিটা খুলে ছুঁড়ে ফালায় দেয়। এক পর্যায়ে তিনি উলঙ্গ হয়ে যায়, তার শরীরে যত কাপড় ছিল সব খুলে ফালায় দেয়। তো দেওয়ার পর দেখে যে না, ভ্যান ছুটে গেছে, তিনি প্যাডেল মারছে, ভ্যান যাচ্ছে। তো এরকম তিনি তখন আর কি অনেক জোরে ওখান থেকে দ্রুত চলে যায়। তো বেশ কিছু দূর যাওয়ার পর পিছন থেকে একটা আওয়াজ আসে যে আজকে তুই বেঁচে গেলি, শুধুমাত্র তুই লোহা ধরে আসিলি দেখে, তুই ভ্যান থেকে যদি নামতি, যদি একটু দূরে যেতি, আজকে তুই বাঁচতে পারতি না, শুধুমাত্র তুই ভ্যানের লোহা ধরে আসিলি সেই কারণে তুই বেঁচে গেলি, এরকম। তো তখন তো তিনি আরও ভীষণ ভয় পেয়ে যায়, কোনো কিছু তাকে এরকম করে বলে। তিনি অনেক দ্রুত ভ্যান চালিয়ে বাড়িতে যাওয়ার পর আঙিনার ভিতর গিয়ে অনেক জোরে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো লিটন ভাইয়ের মা ঘর থেকে বের হয়ে দেখে যে লিটন ভাইয়ের বাবা মানে উলঙ্গ অবস্থায় আঙিনার ভিতর অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আর কি তাকে তার মা ধরে রুমে নিয়ে যাওয়ার পর তাকে লুঙ্গি পরায় দেয় এবং আরও আশেপাশের লোকজনদেরকে ডাক দেওয়ার পর আর কি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এক পর্যায়ে জ্ঞান ফেরে, তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আর কি পুরো ঘটনাটা সবাইকে ওই লিটন ভাইয়ের বাবা খুলে বলে যে ওই ব্রিজে এরকম একটা ঘটনা তার সাথে ঘটলো। তো ওই ব্রিজে আরও অনেক ঘটনা ঘটছিল। তো এই ঘটনাটাই লিটন ভাইয়ের বাবার সাথে ঘটে। তো লিটন ভাইয়ের বাবার অনেক জ্বর আসে, শরীরে অনেক জ্বর আসে, প্রায় 5-7 দিন জ্বর ছিল। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো এর আগে ওই ব্রিজে একটা ঘটনা ঘটছিল এরকম। তো তাদের গ্রামেরই একটি লোক ভ্যান চালিয়ে আসতেছিল ওই ব্রিজের উপর দিয়ে রাত্রেবেলা। তো তিনি যখন ওই ব্রিজের উপর আসে ভ্যান চালিয়ে, তো আসার পর তিনি মানে বুঝতে পারে যে তার ভ্যানটা কেউ শূন্যের উপর মানে তুলে ধরছে, একটা শূন্যের উপর। তিনি প্যাডেল মারতেছে, চাকা ওখানে ঘুরতেছে, সামনের দিকে মানে যাচ্ছে না। তিনি বুঝতে পারছে তিনি মানে হাওয়ায় ভাসতেছে। তো এক পর্যায়ে তাকে অনেক উপরে তুলে আর কি সাইডে যে জমি ক্ষেতগুলো ছিল, তো সেই জমির ক্ষেতের ভিতরে আর কি ছুঁড়ে ফালায় দেয় শূন্যের উপর তুলে, ভ্যান সহ ওই লোকটিকে সহ। এরকম একটা ঘটনা ওখানে ঘটছে। তো ওই লোকটি যখন জমি ক্ষেতের ভিতরে পড়ে যায় ভ্যান সহ, অনেক আঘাত পায়। এক পর্যায়ে দেখা যায় যে লোকটি ওখানে আর কি অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন যখন দেখে যে তিনি বাড়িতে ফিরতেছেন না, তখন আর কি তার ফ্যামিলি মেম্বার যারা ছিল ওই লোকের, সকলে খোঁজাখুঁজি করে ওই ব্রিজের কাছে এসে দেখে তিনি ভ্যান সহ ওই জমি খেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এরকম ঘটনা ওই ব্রিজে ঘটছে। তো আরও মানুষের সাথে যখন ব্রিজের উপর দিয়ে আসতে ধরে, দেখে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ওই ব্রিজের উপর মানে রাত্রেবেলায় অনেক ডাকাডাকি করতেছে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো ওই ব্রিজেই।
তো মূলত লিটন ভাই এই ঘটনাগুলোই আর কি আমাদের সাথে শেয়ার করছেন। তো এই ছিল আর কি লিটন ভাইয়ের ঘটনাটি ওই ব্রিজকে কেন্দ্র করে।